ঈদের পরপর ১ম আমি এই কেকটাই বানিয়েছিলাম। কারণ ঈদের পর আমি যে কয়টা কেকের অর্ডার ক্যানসেল করেছি তা বলার বাহিরে। কারণ ঈদের পর এত বেশি বিজি ছিলাম যে আমার অনেকগুলা কেকের অর্ডারই ক্যানসেল করতে হয়েছিল বা অন্য পেজকে আমার দিতে হয়েছিল। কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কেকগুলা বানিয়ে কাস্টমারকে দেয়া। তো এটাই ঈদের পর, ঈদের ৬ থেকে ৭ দিন পর আমি এই কেকটার অর্ডার নিই। আর এটা ছিল চকোলেট ফ্লেভারের একটা ২ পাউন্ডের কেক, একটা কার থিম কেক ছিল। তো আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকোলেট গানাশ, চকোলেট ক্রিম এড করে দিচ্ছিলাম যেহেতু এটা একটা চকোলেট ফ্লেভারের কেক। আর এরই মাঝে বলে ফেলি আমরা ঈদের পর ১ম এপ্রিলের ২০ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন বা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা ৭ থেকে ৮টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে কেকের প্রাইসিং নির্ধারণ করতে হবে, কোথায় কেকের পাইকারি প্রোডাক্টগুলা পাওয়া যায়, আর কিভাবে আপনার পেজটা গ্রোথ করবেন বা কিভাবে কেক সেল করবেন সবকিছু নিয়ে কিন্তু আমরা এই কেকের ক্লাসের মধ্যে বলে থাকি। তাও সার্টিফিকেটটাও প্রদান করা হবে। সো যারা মেইনলি কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলব তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ আমাদের কেকের ক্লাস করে দেখা যাচ্ছে অনেক আপু এখন বিজনেস স্টার্ট করে দিয়েছে, সেটা চট্টগ্রামের বাইরে হোক বা চট্টগ্রামের মধ্যেই হোক না কেন। তো যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলব তারা একবার হলো এই কেকের ক্লাসটা করে দেখবেন। কারণ এখানে অনেক ধরনের আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু অনেকগুলো কেকের ডেকোরেশনও থাকবে, সো অনেকগুলো ফ্লেভারের কেকও থাকবে, তার পাশাপাশি পাউন্ড কেকটাও থাকবে। অনেক ধরনের ফ্লেভারের কেক কিন্তু আপনারা একটা ক্লাসের মধ্যেই শিখতে পারবেন। আর যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আজমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেইলস জানিয়ে দিবে। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে আমি আমার কেকের ফিনিশিং করে নিয়েছি। কেকটা একটু ভালো মতো ফিনিশিং করে নিলাম। এরপর আমি এই কেকের মধ্যে ২ ধরনের শেড ইউজ করব। একটা ব্লু আর একটা ব্ল্যাক। যেহেতু এটা কার্টিন কেক ছিল আর আপু আমাকে পিকচার দিয়ে দিয়েছিল। ওই পিকচার অনুযায়ী আমি কেকটা ডেকোরেশন করছিলাম। আমি উপরে একদম ডিপ রয়্যাল ব্লু আর ব্ল্যাক কালার দিয়ে কেকটার একটা শেড নিয়ে আসলাম ব্লু অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে। এই শেডের কারণে কেকটা কিন্তু দেখতে লুক ফুল চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি ভালো মতো ফিনিশিং করার পর এখন কেকের যে বাকি ডেকোরেশন গুলো ছিল সেগুলো সব একটা একটা করে বসিয়ে দিব। কেকে যেহেতু কালার কম্বিনেশন ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু, তো যার কারণে আমি ব্ল্যাক, ব্লু অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের মধ্যে কিছু বল অ্যাড করে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে সুন্দর লাগছিল। আর পিকচারও এরকম ছিল যে ব্ল্যাক, গোল্ডেন অ্যান্ড ব্লু এই ৩ টা কালার কম্বিনেশন করে এখানের মধ্যে বলগুলো ইউজ করা হয়েছে। আর প্রত্যেকটা বল বসানোর পর আমি এখানে বাকি যে জিনিসগুলো ছিল, যেমন এখানের মধ্যে একটা কারের পিকচার ছিল, আরো কিছু স্টিকার ছিল যেগুলো আমি সবগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম। কেকটা কিন্তু লাস্টে দিয়ে খুবই সুন্দর হয়েছিল দেখতে। আর লাস্টে আমি আরেকটু গর্জিয়াস করার জন্য কয়েকটা পার্ল এড করে দিয়েছি। যেহেতু হোয়াইট কম্বিনেশনের কেক, হোয়াইট অ্যান্ড ব্লু, এখানে হোয়াইট পার্ল দিলেই দেখতে বেশি সুন্দর লাগবে। সেজন্য আমি অন্য কোনো পার্ল এড না করে হোয়াইট পার্লটা এড করে দিয়েছি।